সবাইকে নমস্কার জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। এই ভিডিওতে আমি 2015 সালের অষ্টম পে স্কেলে যে বেতন কাঠামোটা সেটা আপনাদের সামনে তুলে ধরব। যে বেতন যে ধাপগুলো পরিবর্তন হয়েছে সেই ধাপগুলো কেমনভাবে পরিবর্তন হয়েছে সেই ধাপগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সেই ধাপগুলো দেখলে বুঝবেন যে আসলে বেতনের কোনো বৈষম্য আছে কি না সেটা আপনারা সহজেই বুঝতে পারবেন। এবং বেতন ধাপগুলো কেমন হওয়া উচিত, নবম পে স্কেলে বেতন কেমন হওয়া উচিত এটা আপনারা একটু মতামত দিবেন। তো আমি একটি চার্টের মাধ্যমে বেতন গ্রেড বেতন বৃদ্ধির যে ধাপগুলো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। 20তম গ্রেডে 8,250 টাকার বেতন, এখানে 19তম গ্রেডে আসতেছে 8,500 টাকা, অর্থাৎ 20তম গ্রেড থেকে 250 টাকা বৃদ্ধি পেয়েছে 19তম গ্রেডে। 18তম গ্রেডে বেতন হচ্ছে 8,800 টাকা, অর্থাৎ পূর্বের থেকে 300 টাকা বৃদ্ধি পেয়েছে। 17তম গ্রেডে আসছে 9,000 টাকা, যা পূর্বের থেকে 200 টাকা বৃদ্ধি পেল। 16তম গ্রেডে বেতন 9,300 টাকা, যা বৃদ্ধি পাচ্ছে 300 টাকা। 15তম গ্রেডে 9,700 টাকা, যা পূর্বের থেকে 400 টাকা বৃদ্ধি পাচ্ছে। 14তম গ্রেডে 10,200 টাকা, যা পূর্বের থেকে 500 টাকা বৃদ্ধি পায়। 13তম গ্রেডে আসতেছে 11,000 টাকা, যা পূর্বের থেকে 800 টাকা বৃদ্ধি পাচ্ছে। 12তম গ্রেডে আসতেছে 11,300 টাকা, যা পূর্বের থেকে 300 টাকা বৃদ্ধি পাচ্ছে। 11তম গ্রেডে 12,500 টাকা, যা পূর্বের থেকে 200 টাকা বৃদ্ধি পায়। 10তম গ্রেডে 16,000 টাকা, যা পূর্বের থেকে 3,500 টাকা বৃদ্ধি পেয়েছে। 9তম গ্রেডে বেতন 22,000 টাকা, যা পূর্বের থেকে 6,000 টাকা বৃদ্ধি পায়। 8ম গ্রেডে 23,000 টাকার বেতন বৃদ্ধি পায় 1,000 টাকা। 7ম গ্রেডে 29,000 টাকা, যা পূর্বের থেকে 6,000 টাকা বৃদ্ধি পায়। ষষ্ঠ গ্রেডে বেতন 35,500 টাকা, যেখানে বৃদ্ধি পায় 6,500 টাকা। 5ম গ্রেডে 43,000 টাকা, বৃদ্ধি পেয়েছে আগের থেকে 7,500 টাকা। 4র্থ গ্রেডে 50,000 টাকা, বৃদ্ধি পেয়েছে 7,000 টাকা। 3য় গ্রেডে 56,500 টাকা, বৃদ্ধি পায় 6,500 টাকা। 2য় গ্রেডে 66,000 টাকা, বৃদ্ধি পায় 9,500 টাকা। এবং 1ম গ্রেডে বেতন 78,000 টাকা, যেখানে বৃদ্ধি পায় 12,000 টাকা। 20তম গ্রেড থেকে 12তম গ্রেড পর্যন্ত মোট 8টা গ্রেড মিলিয়ে যেখানে বেতন বাড়ে মাত্র 3,050 টাকা। সেখানে একটু দেখেন, 7ম গ্রেড থেকে মাত্র একটা গ্রেড বেড়ে 6ষ্ঠ গ্রেডে গেলেই বেতন বাড়ে 6,500 টাকা, যা দ্বিগুণেরও বেশি। একটু খেয়াল করেন, একটা গ্রেড পরিবর্তনে যেখানে সর্বোচ্চ বেতন বাড়ে 12,000 টাকা, সেখানে শেষের 10টা গ্রেড মিলিয়ে বেতন বাড়ে মাত্র 7,700 টাকা। 12তম গ্রেড থেকে 20তম গ্রেডে বেতন পায় কর্মচারী ও কামলারা। এজন্য কর্মচারীদের বেতন বাড়ে 2 থেকে 300 টাকা করে। প্রথম গ্রেড থেকে 11তম গ্রেডে বেতন পায় কর্মকর্তা ও আমলারা, এজন্য তাদের বেতন বাড়ে 6,000 থেকে 7,000 টাকা করে। জাপানের শ্রমিকের আয় অনেক বেশি। একজন মুসি বা নাপিতের আয়ও দেশের প্রথম শ্রেণী পেশাজীবীদের গড় আয়ের অনেকটা কাছাকাছি। অস্ট্রেলিয়ানদের দিক তাকালে দেখা যায় যে একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বেতন এবং একজন শ্রমিকের বেতন খুব কাছাকাছি। বেতন গ্রেডের সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের পার্থক্য বের করে তাকে 19 দিয়ে ভাগ করলে যা হয় 78,000 থেকে 8,250 ভাগ 19 ইজিক্যাল টু আপনার 3,671 বা 3,000 থেকে 4,000 পরিমাণ টাকা। প্রতি গ্রেডে পার্থক্য 3,000 থেকে 4,000 টাকা, তাহলে অসুবিধা কোথায়?